আচ্ছা এমপি প্রার্থী মারহাবা কর না, মাইন্ড করেন না ভাইজান। আমি হক কথা কই, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, এর আগে জাতীয় পার্টি ক্ষমতায় আসিল, তখন সামাজিকতা রক্ষা করার জন্য তিন দলের প্রার্থীরা ওই দুর্গাপূজায় একটা শুভেচ্ছা জানাইত, ব্যানার দিত। আর বাংলাদেশের মৌলবীদের লাফালাফি, ওরে আল্লাহ, মৌলবীরা এই যে মুসলমান হিন্দু মন্দিরের জন্য দুর্গাপূজার মধ্যে শুভেচ্ছা জানায়, এটা মুসলমানের নেতা নয়, এটা ইমাম চলে গেছে, এটা ইমান হয়ে গেছে, এটা যে দলের বজ্ঞ। এই বছর যখন তারা মন্দিরে গেছে, অহংকালের মধ্যে তালা ভরি গেছে। আমরা নিরাপত্তা দিতে গেছি, বেটা ইসলামের নিরাপত্তার সহযোগিতা বুঝোস না তোরা। নিরাপত্তা কাকে বলে, সহযোগিতা কাকে বলে? মন্দিরে গিয়ে পূজা করা, প্রসাদ খাওয়া, টাকা দেওয়া, এগুলির নাম হলো সহযোগিতা। আর যেটা বলা হয় লাকুম দীনুকুম ওয়ালিদিন, যার যার ধর্ম তার জন্য, আপনি তাকে সহযোগিতা করতে পারেন না, আপনি তাকে নিরাপত্তা দিতে পারেন। ইসলাম নিরাপত্তা দিতে বলছে, সহযোগিতা করতে বলে না। নিরাপত্তা মানে কি? তোমরা করো, আমরা কোনো আক্রমণ, আমরা কোনো অনুদান, আমরা কোনো সহযোগিতা, এটার নাম বলি নিরাপত্তা। এটার নাম কি? এই এটার নাম কি? এটার নাম কি? তোমাদের ব্রাহ্মণ লাগবে না, আমরা ভরে দিব, এটার নাম সহযোগিতা। হিন্দুরা দিব, বোর্ডের ভেতরে এটা দিব, তো বলে ভোট ফাইতি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। চিৎকার দিয়ে বলুন সুবহান। আল্লাহ বলে এই জমিনের মালিক কারা হবে? আমি আল্লাহ তাওরাত এবং জাবুরের মধ্যে আগের থেকে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ জমিনের মালিক তুমি, আবার কে মালিক হবে? আল্লাহ বলে মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। গোটা সৃষ্টির মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ অন্যকে দান করে দিয়েছি যাকে ইচ্ছা তাকে। জমিনের মালিক কারে বানাইলা? আল্লাহ বলে ইবাদিয়াল সালিহুন, যারা আমার ইবাদুল্লাহ সালিহুন মানে আউলিয়াউল কামিলিন। চিৎকার দিয়ে বলুন সুবহান। নূর বাংলার কথারে যে কইব বানাই ওর 14 গোষ্ঠী কানাইয়ে, এই কথা কয় না, ঠিক নিও। সূরা আম্বিয়া 100 নম্বর আয়াত বলছিলাম, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিল্লাহি সালিহুন। আল ইবাদিয়াস সালিহুন, আল্লাহ বলো জমিনের মালিক হবে ইবাদিল্লাহি সালিহিন মানে হলো আউলিয়াউল কামিলিন। জমিনের মালিক ওলিরা, জমিনের মালিক নবীরা, জমিনের মালিক শহীদরা, জমিনের মালিক সুন্নিরা, আর বাকিরা হলো বাদাইম্মি। মনে রাখবেন, গাছের মধ্যে যখন ফরগাছা চালায়, গাছেরে গিললে ফেলাইতে চায় ফরগাছা, এটার নাম ফরগাছা। এটার নাম কি? এই জন্য এই জমিনের মালিক ওলিরা। জমিনের মালিক কারা? আজকে বোঝা যাচ্ছে, আজকে বাংলাদেশের মধ্যে আমরা যারা মুসলমান দাবি করি, কলমা পড়ে মুসলমান দাবি করি, নামাজ পড়ার জন্য মসজিদে যাই, রোজা রাখার জন্য রমজান মাসের অপেক্ষা করি, যাকাত নেওয়ার জন্য পয়সাওয়ালার দরবারে দাঁড়িয়ে যাই, এই ইসলামী আইন, ইসলামী কানুন, কোরআনী শাসন, কোরআনী আইন এই দেশের মধ্যে বাংলাদেশে এনে দিয়েছেন আল্লাহর ওলিরা। এটা কোন নেতা আনে নাই, কোন মন্ত্রী আনে নাই, কোন মৌলবী আনে নাই। যেই দেশের মধ্যে ইসলাম অলিদের জন্য পেয়েছি, সেই অলিদের মাজারা যারা আক্রমণ করে, আমরা বুঝে ফেলেছি তারাই হলো জমির শত্রু। এটা কি দাদা না? বলে কেন তুই ইসলাম পাইছিস চলির লেগে? তুই অলি, এই তোর বাপি ইসলাম আনে নাই। তোর আজ থেকে 100 বছর আগের ইতিহাস খুলে দেখ, তোর দলিল খুলে দেখ, তোর বাপের দাদার নামের আগে দেখবি শ্রী শ্রী গঙ্গারাম, রামহরি তালুকদার, অমুক সমুক, এই সদর বদর নাম, এগুলি ভাইবা। এইগুলির থেকে আব্দুল হক, আব্দুল নবী, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল সবুর, এত সুন্দর নাম আমরা পেয়েছি অলিদের কারণে। কথা বলে না, ঠিক কি না? সে অলিদেরকেও যারা পছন্দ করে না, বোঝা যায় তারা এই দেশ গিল্লা খেতে চায়, কিন্তু কোনোদিন হবে না, কোনোদিন হবে। বোকার স্বর্গে বাস করিও না। কারণ আমার রসুল হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুল বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম।
কাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নাই, ধারণা নাই, চিন্তা নাই, তোমরা চিন্তা করতেও পারবে না, আইডিয়াও করতে পারবেন না। এই দুনিয়ার মানুষ, আল্লাহ আমি আব্দুল কাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, হলো আলকাইতু, আমি আব্দুল কাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, মুরিদি লা তাখাফ ওয়াশিন ফা ইন্নী আযুমুন কাতিলুন ইনদাল কিতালি। আল্লাহ কুদরতের একটা তলোয়ার আমি আব্দুল কাদেরের হাতে দিয়েছে। যুগে 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 ইসলাম বিদ্বেষী যারা আবির্ভাব হবে তাদেরকে দুনিয়া থেকে মিসমার করে দেওয়ার জন্য আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বেলায়েতের বিস্তার কিয়ামত পর্যন্ত চলবে। ভয় হওয়ার টেনশন নাই। গোসবাকের গোলামি যারা করে তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা, তাদের কোনো টেনশন, কারণ গোসবাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের নাম জফিলে, আমার গৌসে পাকের নাম জফিল, তোগুলি মানুষ ভাই বলে না, আমার গৌসে পাকের আশেকের তুই নিরালাতে থাকবি কারাশায়, আশেকের তুই নিরালাতে থাকবি কারাশায়, আমার গৌসে পাকের নাম জফিল, আরে গৌসে পাকের এমন নিশান চোরকে ধরে কুতুবে বানান, রে মরা মানুষ জিন্দা করেন, মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের আরে গৌসে পাকের নায়েব যিনি, আরে আব্দুল হামিদ বাগদাদি তিনি, গৌসে পাকের নায়েব যিনি, আরে মুর্শিদ কেবলা বাগদাদি তিনি, যাহারে প্রেমে ফানা হলে, যাহারে প্রেমে ফানা হলে নবী পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। সংক্ষেপে বলতেছি, আর গৌসে পাক বলে আমার শান, তোরা কি বুঝবি? ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকুদরতিল মাওলা তাআলি। আমি আব্দুল কাদের যদি বেলায়েতের নজর যদি মরা মানুষের দিকে নিক্ষেপ করি, মরা মানুষ অটোমেটিক জিন্দা হয়ে যাবে। আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না। ওয়ালাউ আলকাইতু সিররি ফি বিহারিন লাসারাল কুল্লু গৌরন ফি জাওয়ালি। আমি আব্দুল কাদের যদি বেলায়েতের নজর দিয়া সমুদ্রের দিকে তাকাই, সমুদ্র শুকাইয়া ফাইট করে যাবে, চৌচির হয়ে যাবে। আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না। ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা নারিন লাহামিদাত ওয়ান্তাফাত মিন সিররি হালি। আমি আব্দুল কাদের যদি বেলায়েতের নজর আগুনের দিকে নিক্ষেপ করি, আগুন নিবে পানি হয়ে যাবে, আমার ক্ষমতা শেষ হবে না। ওয়ালাউ আলকাইতু তুসিররি ফি জিবালিন লাদুক্কাতু হাতাফাত বাইনার রিমালি। আমি আব্দুল কাদেরের বেলায়েতের নজর যদি পাহাড়ের দিকে নজর করি, পাহাড় তুলার মতো উড়ে যাবে। আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না। আয় বড় পীর আব্দুল, আর আয় বড় পীর আব্দুল রে জিলানের জিলা, তোমারি নামের গুণে আয় বড় পীর আব্দুল। মা জননী কোরআন পড়ে গর্ভে রেখে সন্তান, 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর, মাই জানে না 18 পারার জবানি, তোমারি নামের আয় বড় পীর আব্দুল। রমজানের পহেলাতে তোমার শুভ জন্ম হয়, দিনের বেলায় খাও না দুধ গো,
ফিরাকিদুল সুবহানাল্লাহ বলা যাবে নি? আমার গোসবাই ওগুলি দেখেনি। আমার মুর্শিদে বারহক হুজুর বাবাজান কেবলা আব্দুল হামিদ বাগদাদি বাবাজান কেবলা মগবাজার থেকে এখানে দেখেনি। ক্ষমতা দিয়েছেন কে? না মরে গেছে? খুশি গেছে নি? আমাদের সুন্নিদের এগুলি মরার পরও ফোসে না, তোদের এগুলি মরার আগেও খুব বাস যায়। শরীর থেকে যদি হারাম, মাটির থেকে যদি হারাম করতে হয় শরীরকে, তাহলে সুন্নাতুল জামাতের আকীদা নিতে হবে। কথা বলে না কেন? এই জোরে বলে। সব মানুষ মরা না, 10 প্রকার মানুষের শরীর মাটির জন্য হারাম। এই কথা কেন? আরো জোরে বলেন। এটা কি শরীফ? এই শরীফ। এখানে হাফিজ সাহেব আসেনি? সব বাইর করেন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতটা বাইর করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত নম্বর দেখেন না, সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু ও আমার ব্রাহ্মণ পাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, আল্লাহ বলে বন্ধু রে, তোমাদের বন্দার ভিতরে আমার এমন কতগুলি বন্ধু আছে যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গেছে। আমার রাস্তায় যারা শহীদ হবে তোমরা তাদেরকে মরা বলিও না, মরা বলিও না। শুধু বলবে না তো বলবে না, মনে মনে ধারণও করতে পারবে না। মনে মনে আমাদের এদিকের মধ্যে এরকম মনে মনে ধারণা করেন না কিছু কারবার আছে না? নাই? এই কথা কয় না? আসেনিও। মনে মনে কি করতে পারবে না? কিছু মানুষ যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মরা বলে মনে মনে ধারণাও কি ভাই একটু কথা, আমার কথা কেন আর বুঝেন না তো? বুঝলি তো, মরা বলে মনে মনে ধারণাও। যদি তুমি ধারণা করছো মনে মনে ইমান শেষ। কারণ এটা কোরআনের আকীদার বিরুদ্ধে, এটা কোরআন বিরোধী আকীদা। মানুষ মরে গেছে, ফুসি গেছে, এইটা কোরআন বিরোধী আকীদা। এটা কি বিরোধী আকীদা? এই কি বিরোধী আকীদা? এই আকীদা আমাদের সমাজের মধ্যে বহুত মৌলবীরও লালন করি না, আছে না নাই? যেই মৌলবীর আকীদা মানুষ মরে গেলে ফচ্ছে গেছে, নবী ফচ্ছে গেছে, অলি ফচ্ছে গেছে, ওই মৌলবী মিম্বরে দাঁড়ানোর কোনো হুকুম নাই। ওই মৌলবীর পিছনে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। কবর জিয়ারতকে কবর পূজা বলেন না। যেই মৌলবী কবর জিয়ারতকে কবর পূজা বলবে সাথে সাথে ওর ইমান ক্যান্সেল, ওর বউ তালাক হয়েছে। কারণ কবর জিয়ারতের ডেরে হাদিস আছে, বাবু জিয়ারতি কুবুর। এই কথা বলে না কেন? বাবু জিয়ারতি কুবুর ডাইরেক্ট কবর জিয়ারতের অধ্যায় রচনা করেছেন হাদিসে পাকের মধ্যে। কথা বলেন ঠিক নি? এই কথা বলেন না কেন? আরো জোরে বলেন। যারাই কবর জিয়ারতকে কবর পূজা বলে তারাই মানুষের লোক আবার দোকাবাজি করে হাজির নাম দিয়া টেহা নিয়া মদিনা শরীফ দিয়া সালাম দেয়। কেউ হাজি সাহেব, আমরা জিয়ারতে যাই না? আপনারা জিয়ারত করেন না? এই কথা কয় না, কথা করেন না? কই যান? জিয়ারত কি মরার লগে না জিন্দার লগে? জিয়ারত জিয়ারত থাকার সাথে, জিন্দার সাথে, মুর্দার সাথে। জিন্দা এবং মুর্দা, জিন্দা গিয়ে মুর্দার সামনে দাঁড়াবে, এটার ওপর জিয়ারত। এটার ওপর কি বাংলা ভাষায় সাক্ষাৎ আর কি? কথা খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। আপনি কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন না? আর ভাই কথা বলেন না, জিয়ারত করবেন না? আমি কি ওয়াজ কবরস্থানে করতেছি নাকি? তো কথা বলে কবরস্থানে জিয়ারত করবেন না? কবরস্থানে জিয়ারত করতে গিয়ে প্রথমে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল। সালাম কারে দিলেন? দেখছেন নি মরারে? মরা মানুষের সালাম দেওয়া হারাম, শরীয়তের বিধান। মরা মানুষকে সালাম দেওয়া না, বলে যে তার দলিল। এই জন্য মানুষ যখন মরে যায়, আপনি মরা মানুষকে যখন দেখতে যাবেন, উত্তর আর দক্ষিণের বিছানা শোয়া রাখছে, হাজার হাজার মানুষ গেছে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, হালসো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই, কুমাতো ভাই, সবাই দেখতে যায় কি যায় না? কথা কও না কেন? শেষ বিদায়ে যখন দেখতে যায়, মরারে দেখে কেউ সালাম দিছেন কেন? এতে মরা।
এটা কি? আমার রাসূল বলে মরা মানুষকে সালাম দিও না। উত্তর আর দক্ষিণের বিছানায় যখন দুনিয়া রাখিয়া দিলা তখন মরা তারে দেখতে পারবা, সালাম দেওয়া জায়েজ নাই, হারাম হারাম সালাম দিও না। মুর্দাটারে যখন আবার কবরে দিবে, কবরে দেওয়ার সাথে সাথে মুনকির নকির ফেরেশতা হাজির হইয়া যাবে। ওই জায়গার মধ্যে আসিয়া ওনারা চিন্তা করবে, সওয়াল জবাব করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম। কবরের মধ্যে 3 নম্বর প্রশ্ন যেটা হবে সেইটা নিয়ে হাদিসের মধ্যে 3টা ইবারত আছে। এক হাদিসের মধ্যে বলে আপনাকে জিজ্ঞেস করাবো আমার নবিয়ুকা, তোমার নবীকে, অথবা বলা হবে মান হাযার রাজুল, ওই যে তোমার কবরে দেখা যায় উনিকে, অথবা বলা হবে মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম। এই মুসলমান, ও মানুষ, তোমার কবরে যারা দেখা যায় উনি কে? ওনাকে চিনোনি? ওনার সম্পর্কে তোমার ধারণা কি? ওনার সম্পর্কে তোমার আকীদা কি বলো? সেদিন যদি কয় নবী তো এটা মেডি, ফেরেশতা কইবে তোরে ফাড়ালে কোন বেড়ি? কথা কোন না? সেদিন যদি কবরের মধ্যে কয় এটা তো আমাদের মাড়ির নবী, ফেরেশতা কইবে তুই নবীর কোন মেড়ি, তোরে ফাড়ালে কোন বেড়ি? এ কথা কোন কেন? ফাঁসার বাম কিনে দি ফিটাইয়া বাঁকা আড্ডি সোজা করে গাড়ি লাভে দি, সেদিন বুঝবি। 3 নম্বর প্রশ্নের উপরে নির্ধারিত হবে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি হিন্দু না মুসলমান, তুমি আসলে নবীর পক্ষে না বিরুদ্ধে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নির্ধারিত হবে 3 নম্বর প্রশ্নের উপরে। এই 3 নম্বর প্রশ্ন হলো আকীদা। বলো নবীরে তুমি কি বলতে? মাটি বলতে না নূর বলতে? নবীর আমার মতো তোমার মতো বলতে কিনা? নবীকে কি বলতে? সাংবাদিক বলতে কিনা? মাটির নবী বলতে কিনা? সেই দিন বোঝা যাবে যে ব্যক্তি নবীর সাংবাদিক বলেছে তার ঈমানও ক্যান্সেল, যে সাপোর্ট করবে তারও ঈমান ক্যান্সেল। প্রত্যেকের বউ তালাক। ধোকাবাজি করিস না রে বন্ধু, ধোকাবাজি করিস না। কবরস্থানে সালাম দিতে যে সংক্ষেপ কথা, কবরস্থানে যখন আপনি জিয়ারত করতে যাবেন সালাম দিবেন, সালাম এটা দাঁড়াইয়া দিছেন না বসিয়ে দিছেন? আমি মিথ্যা কথা কইন, হ্যাঁ মিথ্যা কথা কইন না। আপনি কবরস্থানে গিয়ে কইছেন মারে তুই যে বহুত দিন ধরে হুইয়ে রয়েছিস, তুই উঠতে যা, আমি কত হুই। কবরস্থানে জায়গা পরিষ্কার করে আধা ঘন্টা বইছেন নি? কথা কয় না, বইছে তো। কবরস্থানের মধ্যে, এই কবরের মধ্যে দুনিয়ার মানুষ সবাই সাহিত্য আছে না নাই? কবরের মধ্যে সবাই কি বুজুর্গ নি? এই কথা কেন খান? যত রকমের দুনিয়ার মানুষ আছে, বালা মানুষ, খারাপ মানুষ, সোর, সিটিং, বদমাশ, রামপট, বেয়াদব, বেহায়া, মতকুর, গাজাকুর, উস্কিকুর, বেন্ডিকুর, জারকুর, সিটিং, ফাতেল, হুজুর, বক্তা, আলেম, মুফতি, মুহাদ্দিস, বেড়ি, মুড়ি যা আছে সবাই খবরের মধ্যে শুয়ে রয়েছে। একদম সাধারণ সুদখুরের খবর, মতকুর, গাজাকুরের খবরে দাঁড়াইয়া তুই সালাম দিলি, তোর থেকে বেদাতের ফতোয়া আইল না। যে নবীর না বানাইলে আল্লাহ কইল উলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ খোদার খোদাই কিছু বানাইতাম না। 18,000 মাখলুকাত, 80,000 আলম, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা, জিন ইনসান, মানব দানব, পশু পাখি, তরু লতা, নবী অলি, গোস কুতুব, আব্দাল্লাহ, সুন্নি, ওয়াহাবি, রকাড়া, গলাকাড়া, গোলগোলা, কেতনি, তেনা, দোয়াল্লিন, জোয়াল্লিন, মোল্লা, মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বলা, কাপওয়ালা, লোডওয়ালা, বালিল, গোলগোলা, শালওয়ালা, আমি আল্লাহ যা বানাইলাম সব আমার হাবিবের জন্য বানাইছি। ওই নবীর দাঁড়াইয়া সালাম দিলে তুই মোল্লার কোমরে ব্যথা কেন? কথা কেন? কথা কেন? আরে বুঝলি না রে কপাল ফুরা নূর নবীজির শান, হায় হায় বুঝলি না রে কপাল। অসুবিধা হচ্ছে? শেষ করে দিতাম না, ওই পিছনের গুলি কর শেষ করে দিই, এমনি বিরতি দিমনি আধা ঘন্টা। সোডা টোটা খাইলে ভালো হইতো না? একটু মহাব্বতে, তাহলে সবাই মহাব্বতে। বুঝলি না রে কপালে ফুরা
ভাই আমি তাড়াতাড়ি করতেছি কেন জানেননি, আমার যতটুকু শুনছি 9টা বাজে আমার তাহেরি ভাই আইব। তাহেরি ভাই এমন মানিতে আমার আজার এলাম, কারণ আমার তো ওয়াজ শেষ করে আনাইছি। এর লেগে একটু তাড়াহুড়ো করতেছে, 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টার ভিতরে চালাই দিতেছি। মারহাবা কর। ওরে বুঝলি না রে কপালে ফোরা নূর নবীজির শান, হায় হায় বুঝলি না রে কপালে ফোরা নূর নবীজির শান, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, বুঝলি না রে হায় হায় বুঝলি না রে। হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি, হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি, কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান, কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান, বুঝলি না রে কপালে। আবার হাত বাঁধলো নামাজের জন্য, কথা কন্যা ঠিক নিও। আবার একা কাতার বন্ধু হইলো নামাজের জন্য, কাতার শেষ সালাম ফিরে এলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ওখানের মধ্যে আপনি যে সালাম দিলেন, তাশাহুদের মধ্যে আপনি যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন আপনি দ্বিতীয় তাকবীরের মধ্যে পড়লেন, নবীর সালাম দিলেন, দুরূদ পড়লেন, এটা দাঁড়ায়া দিলেন না বসিয়া দিলেন? আরো জোরে, আরো জোরে। এখন আপনি কোন জানাজার নামাজের ভিতরে নবীর সালাম দিলি দাঁড়াইয়া, সালাম ফিরাইয়া দাঁড়াইয়া দিলে তোর অসুবিধা কই? দোকাবাজ কারে কয়? দোকাবাজ, দোকাবাজ কারে কয়? যত রকমের দোকাবাজে বাতিল, ওয়াহাবি, মওদুদি, তবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, খজাইয়া, গজাইয়া, তামাইয়া, শিরিয়া, লামাইয়া, পেটিয়া, হালাইয়া, ফাতিল্লা, গজাইয়া, শিরিয়া, পার্ক অফ সিটিং, এ বাটফার সব বাটফার এদের কাছে হবে। ওয়ালিদ ইবনে মুগীরার যত খাসিয়ত সব বাতিলদের কাছে আছে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এতগুলি মিথ্যা কথা তোরা কেমনে কস? জানাজা দোয়া নয়, জানাজা দোয়া ঠিক আছে, এটা প্লাস নামাজ, নামাজ এবং দোয়া। জানাজার নামাজ এবং আরে জোরে বলেন না, জানাজার পরে দোয়া করবেন। আমার কাছে সরকারি সিলমারা দলিল আছে। নারায়ণগঞ্জের মধ্যে আল্লামা বাকিবিলে জালাল আল কাদের রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 2 বছর পরে এই আপনার সিরাজউদ্দৌলা মসজিদের মধ্যে বাহস হয়েছিলেন এই জানাজার নামাজের দোয়া নিয়ে। সুন্নিয়তের পক্ষে আমি গুনাহগার ছিলাম, আমি গুনাহগার একা, আমি গুনাহগার একা। আর আমার ফাঁসে আমার বিরুদ্ধে ছিল, তারাই ছিল 1 জন 2 জন নয়, 282 জন। কয়শ? 282 জন এসে জানাজারা বেদাত কোথায়? আমি কিছু দোয়া বেদাত না, এটা নামাজ, এটা বেদাত হবে না, এটা ইবাদত। জানাজার নামাজের পরে দোয়া করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, এটা ইবাদত, এটা বেদাত নয়। ইনশাআল্লাহ সরকারিভাবে সিল মারা দলিল আমার কাছে আছে। 283 জন ফলাইছে, কেউ কেউ ফান খাইতে যাবো, কেউ কেউ পেশাব করতে যাবো, কেউ কেউ, আমি সব ফলাইছে থাক, কারণ বাঘের বাচ্চা একটাই যথেষ্ট। কথা কন না খাও, আরে যারা বলে সেটি বড় বড় কথা কয়, একবার কয়ে দেখেন না। আমরা যদি কোন এলাকায় যাই কইছি হেদের ঘুম আরামে যাই, 1 সপ্তাহ ঘুমাই না, হালি কয় হুজুরে গাইলে গো, হুজুরে গাইলে গো, এই না এই মতো কেমনে যাই টেম্পুমটা বন্ধ করিব, হেরা এই চিন্তা বাঁচে না। যাই হোক, বলতে চাইছিলাম, আসেন বন্ধুরা আমার, আমরা নবীর সালাম দিব দাঁড়ায় না বসিয়া? দাঁড়ায় বসিয়া। তোমার থেকে ভালো লাগে না, তুমি বসিয়ে দিলেও তো, না দিলেও না দাও, তোমারটা তুমি বুঝো। আমরা শান্তি পাই, আমরা ভালো লাগে, মজা পাই, শান্তি পাই, সালাম দিই। আরো জোরে বলেন না। আমরা নবীর মোহাব্বত নিয়ে সালাম দিব, দিয়েছিলাম, দিতেছি, দিতেই থাকবো। আরো জোরে বলেন না। এটা বেদাত আর দাঁতের ফতুয়া, তোর ফতুয়া হলে তুই থাক, আমাদের ভালো লাগে আমরা করবো, তোর লোক আমাদের কোনো শত্রু দেবে ঠেলাঠেলি
সাদা আমার লোকে কোনো বাড়াবাড়ি। সাধারণ মরার কবরও যদি দাঁড়াইয়া সালাম দোস, তুই চোখে দেখোস নাই নবীরে দাঁড়ায় সালাম দিয়ে তো ফতুয়া, তাইলে বোঝা যায় মদিনা শরীফে নবীরে সালাম দিলি দাঁড়াইয়া, জানাজার নামাজে নবীরে সালাম দিলি দাঁড়াইয়া, কবরস্থানে মারা সালাম দিলি দাঁড়াইয়া, আপনার নামাজের মধ্যে নবীরে সালাম দিলি বসে শুধু দলিল এইটাই কইতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, আরো যারা বলে না তৌফিক। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আসেন, আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর অলিরা জিন্দা না মুর্দা? এই জিন্দা না মুর্দা? ওই কথা থেকে কেন চলে আসছিলাম। শুধু জিন্দা, অলিরা জিন্দা নয়, শুধু নবীরা নয়, অলিরাও জিন্দা। এবং জিয়ারত করা রাসূল পাকের হাদিস আমার লোকের টুকতে যে একটা সবাই মহব্বতে একটা হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের মধ্যে খুতবা আছে না নাই? আপনাদের এলাকায় মসজিদ আসেনি? মসজিদে খুতবা আসেনি? এই কথা কন না, আসেনি? খুতবা আসেনি? মসজিদের খুতবা আপনাদের এলাকার মসজিদে পড়েনি? কি বারে? সোমবারে না মঙ্গলবারে? কি বারে? তাহলে তো ঠিক আছে, আমাদের এদিকে শুক্রবারে পড়ে, তাহলে তো মিলেছে, আমাদের লগে মিলেছে। আমাদের এখানে চট্টগ্রামে শুক্রবারে খুতবা পড়ে, আপনাদের এখানে শুক্রবারে পড়ে। শুক্রবারে যে খুতবাটা পড়ে, খুতবাটার মধ্যে খুলিয়া দেখবেন এই হাদিসটা প্রতিটা খুতবার মধ্যে পাবেন। সারসিনা দরবারের খুতবা আপনার কিন্তু খুতবার মধ্যে পাবেন, এবং কওমি অঙ্গনের খুতবার মধ্যে পাবেন। আশরাফ আলী থানভী সাহেবের লেখা খুতবার মধ্যে পাবেন। হাটহাজারী মাদ্রাসা থেকে সাবানু খুতবার মধ্যে পাবেন। এই হাদিসটা প্রায় খুতবার মধ্যে লেখা হয়েছে। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। এ দুনিয়ার মানুষ, ও ব্রাহ্মণ ফারার ভাইয়েরা, আমার রাসূল বলে আমি ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য সুসংবাদ। ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ বলে মান যারা কবরি, কেউ যদি আমি রাসূলের কবর শরীফ, আমি রাসূলের রওজা শরীফ, আমি রাসূলের মদিনা শরীফ একবার যদি জিয়ারত করতে পারে, একবার যদি সালাম দিতে পারে, ওয়াজাবাত লাহু শাফাতি। কিয়ামতের ময়দানে মা ছেলে চিনবে না, ছেলে বাবা চিনবে না, বন্ধু বান্ধবী চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, কেউ কারো জন্য হবে না। হায় হায় নফসি নফসি বলবে। আমার রাসূল বলে সেই দিন একমাত্র তোমাদের জন্য সুপারিশ করব আমি, মদিনার রাসূল। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য সুপারিশ করবেন? তাফসীর কবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবির কোলে দেখেন, আমার রাসূল বললেন শাফাতি ইয়াউমাল কিয়ামতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে কবিরের ইবারত শাফাতি ইয়াউমুল কিয়ামতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আমার রাসূল বলে আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় বড় গুনাহগার, পাহাড় পরিমাণ গুনাহ যারা করেছে, গুনার বেশুমার গুনাহ করেছে, একদম ক্ষমার অযোগ্য গুনাহ করেছে, এমন গুনাহগারও যদি ঈমান লইয়া মারা যায়, আমি রাসূলের রওজা জিয়ারত করে, একবার জিয়ারত করার কারণে ওই মানুষের জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। ওই নবীর রোজ আমরা যেতে চাই কি চাই না? আরো যারা বলেন না, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। হ্যাঁ, ওদিকে না দিবেন আদব মনে রাখবেন, বেআদব মাহরুমে মানাজ লুৎফর বেআদব ফুদরানতন গষ্ট। শয়তান হয়েছে একমাত্র বেয়াদবির কারণে।
কথা কন না কেন? আপনারা বলিনি আবার আদব রক্ষা করবেন যে কোনো বেলায়, কারণ আপনার নামাজ কবুল হবে আদবের কারণে, রোজা কবুল হবে আদবের কারণে, হজ কবুল হবে আদবের কারণে, আপনি কবুলিয়ত পাবেন আদবের কারণে। কথা কন না কেন? মনে রাখবেন, আমরা মদিনা যেতে চাই কি চাই না? আগে না পরে? আগে না পরে? আরো জোরে কোন আগে না পরে? তো মহব্বতে আমি জীবনে একেবারে আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে একবার আমি জীবনে একবার এই ভাই এই ভাই কই যেতেছেন ভাইও? না না একটু না যাক বল। আলহামদুলিল্লাহ কি সিটেঙ্গে গাইতাম গাইবেন? গাইতাম নি গামিনি গাইমনি সিটেঙ্গে একটা গাইবেন নি? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন দয়ালে নবীর দরবারত। বলেন সবাই আমার সাথে বলতে হবে, বলতে পারবে? বলতে পারবে? আমার সাথে সবার থেকে বলতে হবে, তাইলে আমি বলতে পারবো, নাহলে বলতে পারতাম না। কিন্তু সিটেঙ্গে হইলো, যদিও সিটেঙ্গে আপনাদের কিন্তু ভালো লাগবে আমি জানি, এটা আমার নিজের লেখা। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ কবুল করো এই মাহফিল। যাই কথা লড়ে যাচ্ছে, কথা নড়ে যাচ্ছে। আমার রসুলের মদিনা জিয়ারতের কথা বলছিলাম। খুতবা শরীফের মধ্যে হাদিস আছে না নাই? মান যারা কবরি ওয়াজাবাত লাহু। হুজুর হাদিস থেকে আমার বানাইয়া এটা তারা বলে না, তারা গায় না। তাহলে বলেন এখন জিয়ারত করা হাদিসে আছে না নাই? তো সেই জিয়ারতকে যে পূজা বলে তার ইমান আসেনি? ইমান আসেনি? তো ইমান যদি না থাকে বউ আসেনি? ইমান যদি কাটা যায় বউ অটোমেটিক কাটা যায়। ইমান না থাকলে আগদও থাকে না। কি শরীয়তের মশালা জিজ্ঞেস করো বড় বড় মৌলানা, যদি আপনার ইমান না থাকে আপনার আগদ অটোমেটিক কাটা যাবে, এটা বোনাস হিসাবে কাটা যাবে। সেই জন্য বলছিলাম যারা আল্লাহর ওলিদেরকে মরা বলবে তারা সবার ইমান গেছে, কারণ এটা কোরআন বিরোধী আকীদা। কোরআনে বলে আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, ওয়ালা সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ভাই আল্লাহর ওয়াস্তে পিছনে লড়াচড়া করি না, আমি এগুলি পছন্দ করি না, কারণ আমরা এগুলি কোরআন হাদিসের কথা চলতে, আপনারা যত নড়বেন এরা বারবার ওদিকে তাকাচ্ছে। স্টপ, প্রয়োজনে আমরা দাওয়াত দিই, আমি এগুলি পছন্দ করি না। আল্লাহর ওয়াস্তে একবার আল্লাহর কোরআন শরীফ ধরে বলতেছি, কোরআন শরীফ ধরে শপথ করে বলতেছি, আমি দাওয়াতের বুক্কা না। আমি ওই ওয়াজ করি না যে অমুক জায়গায় ওয়াজ করবো একটু নরম নরম কথা বলি চলে যাবো, আর একটা দাওয়াত মনে হবে, এই চিন্তা আমার নাম। আমি এটা মনের থেকে ধুয়ে দিয়ে ফেলাইছি, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্য আমি হক কথা বলতে পিছু হই না, কারণ দাওয়াতের বুক্কা না, কারণ দাওয়াত দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্পদের মালিক কে? আমার জীবনের মালিক কে? ঠিকই বেয়ান। আমার জীবন যদি মালিকে যেটা নির্ধারিত করেছে সেটা হবে, এখান থেকে নড়াচড়া করার কোনো ক্ষমতা কারো বাপের। সুতরাং হক কথা বলার জন্য পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা। আসেন বন্ধুরা আমার, আল্লাহর ওলি, আল্লাহ কোরআনে বলেন আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মরা বলিও না। তোমরা তাদেরকে মরা শুধু বলিও না, না মনে মনে ধারণও করবে না। মনে 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 ধারণা করো, মানা শুধু মরবে না তো মরে নাই। সে আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মরা বলবে না তো বলবে না। তাদের পাওয়ার কেমন জানোনি, তাদের ক্ষমতা কেমন জানোনি, তাদের অবস্থান কেমন জানোনি। বলে আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ বলে ইনদার রাব্বিহিম ইউরযাকুন, তাদের কবরের মধ্যে আমি আল্লাহ তারা মরা নয়। আমার ওলি যারা আমার রাস্তায় ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তারা জিন্দা জিন্দা, তাদের কবরে আমি আল্লাহ রিজিক পাঠাইয়া দিব। ওলিদের কবরে রিজিক দেখে
অলিদের কবরে রিজিক দেখে আল্লাহ কো অলিদের খবরের মধ্যে আমি রিজিক দিই আর মোল্লা কই মরে গেছে এর লেগে মাজারে গিয়ে আক্রমণ করে দুনিয়ার মধ্যে তুই জায়গা আর হইলি না তুই মন্দিরে গিয়ে পূজা করস মাজারে গিয়ে আক্রমণ করস ঘটে নাকি কি কথা কর না হয় জোরে কর না ডিগনি কদিন আগে আমি একটা গজল বানাইছি না আপনারা পাইছেন নি পাইছিলেন নি গজলে পাইছিলেন নি একদম 100 বরাবর ঠিক কে একদম বরাবর 100 এখানে এক চুল পরে মনে নড়া চড়া হয়নি হাসানি এই গজলটা ভাইয়া তোর তো ভালো হয়েছে এই গজলটা যখন লিখছি হুজুর লেখকে গাছি না আর 2 দিন পরে এক আমেরিকান প্রবাসী আমার কল দিয়ে কয় হুজুর এটা কেমনি লিখছেন আমি কহ আমি তো লিখছি এটা আর কেডা লিখবো হুজুর আমি বেশি খুশি হয়েছি আপনার লেগে হাত দিয়ে পাঠাতাম বিকাশ নাম্বার 50,000 আলহামদুলিল্লাহ কর শুধু 1000 টাকা না তো এখন এই বেটা ভাগ হয়ে গেছে আমার লন্ডন লয়ে যাবো হজুর আপনার আমি বাস্তবে দেখবো আয় আলহামদুলিল্লাহ কর না আরো জোরে কর এটাকে এক চুল পরিমাণে ভুল আছে ওয়াহাবিরা করছে হামলা আরে ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু আচ্ছা এমপি প্রার্থী মারহাবা কর না মাইন্ড করেন না ভাইজান আমি হক কথা কই যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল এর আগে বিএনপি ক্ষমতায় ছিল এর আগে জাতীয় পার্টি ক্ষমতায় আসিল তখন সামাজিকতা রক্ষা করার জন্য 3 দলের প্রার্থীরা ওই দুর্গাপূজায় একটা শুভেচ্ছা জানাতে ব্যানার দিত আর বাংলাদেশের মৌলবীদের লাফালাফি ওরে আল্লাহ মৌলবীরা এই যে মুসলমান হিন্দু মন্দিরের জন্য দুর্গাপূজার মধ্যে শুভেচ্ছা জানায় এটা মুসলমানের নেতা নয় এটা ইমাম চলে গেছে এটা ইমান হয়ে গেছে এটা যে দলের বজ্ঞ এই বছর যখন তারা মন্দিরে গেছে অহংকালের মধ্যে তালা ভরে গেছে আমরা নিরাপত্তা দিতে গেছি বেটা ইসলামের নিরাপত্তার সহযোগিতা বুঝোস না তোরা নিরাপত্তা কাকে বলে সহযোগিতা কাকে বলে মন্দিরে গিয়ে পূজা করা প্রসাদ খাওয়া টাকা দেওয়া এগুলির নাম হলো সহযোগিতা আর যেটা বলা হয় লাকুম দীনুকুম ওয়ালিদিন যার যার ধর্ম তার জন্য আপনি তাকে সহযোগিতা করতে পারেন না আপনি তাকে নিরাপত্তা দিতে পারেন ইসলাম নিরাপত্তা দিতে বলছে সহযোগিতা করতে বলে না নিরাপত্তা মানে কি তোমরা করো আমরা কোনো আক্রমণ আমরা কোনো অনুদান আমরা কোনো সহযোগিতা এটার নাম বলে নিরাপত্তা এটার নাম কি এই এটার নাম কি এটার নাম কি তোমাদের ব্রাহ্মণ লাগবে না আমরা ভরে দিব এটার নাম সহযোগিতা হিন্দুরা দিব বোর্ডের ভেতরে এটা দিব তো বলে ভোট পাইতি পাগলে পাইছে হিন্দুরা বুঝল একটা কথা একটা গল্প মনে করে এলেছে কইতাম না কমু এটা কিন্তু আবার কোরআন হাদিস না মাঝখানে একটা গল্প গেলাই এক হিন্দু মেয়ের লগে মুসলমান ছেলের একটা ফ্রেম হয়েছে বিয়ে মহাব্বত হয়েছে আর কি তো হিন্দু বেটিটা মুসলমানের ছেলেটারে কয় কয় আমি মুসলমানের ছেলেটা কয় হিন্দুরে কয় শেফালি কয় আমি তোর বিয়ে করবো আমার তোর কি করবো কথা কটা খা শেফালি কয় তুমি মুসলমান আমি হিন্দু আমার কেমনে বিয়ে করবা কয় না আমি তোর বিয়ে করব তুই যেটা কর সেটা মানবো কয় তুমি যদি আমার বিয়ে করতে যাও শেফালি কয় তুই যদি আমার বিয়ে করস 1ম নম্বর কাম তোর দাড়িগুলি কামাই আয় দাড়িগুলি কি করে আয় কথা বুঝে না দাড়িগুলি কি করে আয় এইবার দৌড় দিছে সেলুনে যে দাড়িটা কামাইছে বুঝছেন গল্পটা বুঝছেন দাড়িটা কামাইয়া আইসি শেফালির কাছে এই শেফালি তোর কথা মানছি আমি দাড়ি কামাই এলেছি আইসি তুই এখন আমার বিয়ে কর শেফালিকে তোরা বিয়ে করতেন না কেন তুই আমার কইলি দাড়ি কামাই এলে বিয়ে করবি এখন আবার কল বিয়ে করবি না কটা নাকি করে মুসলমান আমি তোর একটু পরীক্ষা করে দেখছিলাম তুই জানোস না আমি তো জানি দাড়ি রেখে এটা তখন নবীর সুন্নত দাড়ি যদি কেউ চাষে নবীর কলিজের মধ্যে বলো চুরি মারে দাড়ি রেখে এটা ইসলামী লেবাস দাড়ি রেখে এটা ধর্মের লেবাস তুই যেই রকম আমি একটা মাইয়ার প্রেমে ভইরা এই যে নবীর সুন্নত দাড়িটা তুই কামাইয়া আইলি তুই নবীর বুকের মধ্যে চুরি চালাইয়া দিলি আর তুই যদি আমি একটা মাইয়ার প্রেমে ভরে নবীর বুকে চুরি চালাইলি কয়দিন পরে আমার সাথে সুন্দরী মাইয়া যদি আরেকটা ভাস তুই তো হেডের বিয়ে করবি আমার সাথে তো তুই যে একটা জাতীয় বাটফার এটা আমি দেখছি আমি বুঝছি জোরে বলেন নাউজুবিল্লাহ এখন বর্তমানে হিন্দুরা বলে যারা বুড়ের আশায় মন্দিরে পূজা দেয় তারা বুট ফেলে দেশও বিক্রি
করে দেবে। তো ওই হিন্দু বাড়িয়ে কয়, আরে মুসলমান, আমি তোর দাড়ি কামাইতে কই নাই, আমি তোর একটু পরীক্ষা করে দেখলাম তোর ইমানটা কেমন। তুই যে আমি মাইয়ার প্রেমে ভইরা তুই দাড়ি কামাইয়া নবীর বুকে ছুরি চালাইছস, আমার সাথে সুন্দরী মাইয়া যদি ভাস তুই আমারও ফালাইয়া চলে যাবি। ঠিক তো দুরূপ বর্তমানে যারা মন্দিরে পুজো দিয়ে বুট কালেকশন করতে চায়, হিন্দুরা কয় তোমরা বুটের আশায় ইমান বেচতে পারো, আর বুট দিলে তোমরা দেশও বিক্রি করে দিবা। তোমরা যে জাতীয় সিটিং, এটা জাতি ছিঁড়ে ফেলেছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি গজলে কইছিলাম তো, আরে মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। আরে মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। ওরে মিলাদ কি আমি বেদাত বলে, মিলাদ কি বেদাত বলে, গীতা পড়ে কি মধুর। জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি জামাত গরু। জাতির কাছে প্রমাণ হয়েছে, আর জাতির কাছে প্রমাণ হয়েছে। শেষ কথা, নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার। আরে নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার। ইমান আমল সব হারাবি, ইমান আমল সব হারাবি, বৃথা যাবে জীবন তোর। জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি জামাত, জাতির কাছে প্রমাণ হয়েছে। আল্লাহ কবুল করো।